নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউটিউব চ্যানেল। আজ মিডিয়া কোয়ারি বা রেসপন্সিভ ওয়েবসাইট লেআউট কীভাবে তৈরি করতে হয় তার 3 নম্বর ক্লাস, আর সিএসএস এর 103 নম্বর ক্লাস। এর আগে রেসপন্সিভ ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে হয়, মিডিয়া কোয়ারি কিভাবে ব্যবহার করতে হয় তার দুটি ক্লাস আমি দেখিয়েছি। ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন এই ক্লাসটি দেখার আগে, তা না হলে এই ক্লাসটি বুঝতে সমস্যা হবে। কারণ দুটি ক্লাসে আমি মিডিয়া কোয়ারির দুটো পদ্ধতি সম্পর্কে শিখিয়েছিলাম। আজকে সর্বশেষ পদ্ধতি শেখাবো মিডিয়া কোয়ারি কীভাবে সহজে ব্যবহার করা হয়। মিডিয়া কোয়ারি কি, কেন ব্যবহার করা হয় ওয়েবসাইটে? বিভিন্ন ডিভাইসে যখন একটি ওয়েবসাইটকে ওপেন করা হবে, সেই ওয়েবসাইটটি বিভিন্ন ডিভাইস তার যা আকৃতি, বিভিন্ন ডিভাইসের, যেমন মোবাইলের যেমন আকৃতি, কম্পিউটারের আকৃতি, ল্যাপটপের আকৃতি, ট্যাবলেটের আকৃতি, বিভিন্ন ডিভাইসের আলাদা আলাদা আকৃতি। সেই আলাদা আলাদা আকৃতির জন্য আমরা বিভিন্ন রকম ওয়েবসাইট তাদের জন্য ডিজাইন করব। কিভাবে? মিডিয়া কোয়ারির জন্য ব্রেক পয়েন্ট তৈরি করব। ব্রেক পয়েন্ট যেমন এখানে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটি একরকম দেখা যাচ্ছে। এটি বড় ডিভাইস বা এক্সট্রা লার্জ 1200 পিক্সেলের উপরে ওপেন করেছি, তাই এইরকম দেখা যাচ্ছে। এবং এই ওয়েবসাইটটি বা ওয়েব পেজটি আমরা যদি লার্জ ডিভাইসে ওপেন করি এই রকম দেখাবে, ট্যাবলেটে ওপেন করলে এই রকম দেখাবে। ব্রেক হয়ে যাচ্ছে, দেখুন ব্রেক পয়েন্ট তৈরি হয়ে যাচ্ছে। যেমন জল এমন একটা জিনিস, যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করবে। ঠিক আপনাকে ওয়েব পেজও তৈরি করতে হবে, যে ডিভাইসে ইউজার ওপেন করুক না কেন তার আকার ধারণ করে যেন। কিভাবে তৈরি করবেন? তৃতীয় পদ্ধতি, খুব সহজ পদ্ধতি। চলুন আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করছি। এখানে দেখুন, এটি ইন্ডেক্স ফাইল, এইচটিএমএল ফাইল। এখানে ডক টাইপ নিয়েছি HTML5 জন্য, এবং HTML ট্যাগ শুরু করেছি, HTML ট্যাগ শেষ, হেড ট্যাগ শুরু শেষ, এবং হেড ট্যাগের ভিতরে এক্সটার্নাল CSS লিঙ্ক দিয়েছি, এগুলো আপনারা জানেন। বডির ভিতরে একটি H1 ট্যাগ আছে। এই এক্সটার্নাল CSS যেটি লিঙ্ক করেছি হেড ট্যাগে, তার ফাইলটি হচ্ছে এটি। এখানে দেখুন আমি কিছু কোড বা মিডিয়া কোয়ারি লিখে রেখে দিয়েছি। যেমন এখানে দেখুন @media লিখতে হয়, আপনারা দুটি ক্লাসে শিখেছেন। এবং তার ভিতরে ব্যাকেট দিয়ে মেন উইথ বা আমাদের ইনস্ট্রাকশানগুলো দিতে হয়। মেন উইথ 1200 পিক্সেল, এটি সম্পূর্ণ আলাদা এক ধরনের পদ্ধতি আপনাদের সঙ্গে আলোচনা করছি। এটা দেখুন একটি কমেন্ট পাস করেছি, এই কমেন্টটা আমরা ব্রাউজারে দেখতে পাবো না। এই কমেন্টে কী লেখা আছে? এটি হচ্ছে এক্সট্রা লার্জ ডিভাইসের জন্য, মানে 1200 পিক্সেলের জন্য। 1200 পিক্সেলের উপরে যে কোনো ডিভাইসে কেউ ওপেন করবে তার ফাইলটি এখানে থাকবে। এবং এখানে দেখুন @media মেন উইথ, এখানে দেখুন 992 পিক্সেল থেকে, এবং অ্যান্ড অপারেটর এখানে যুক্ত করেছি। এটা সম্পূর্ণ নতুন, আগে আপনারা দুটি ক্লাসে দেখেননি। এখানে অ্যান্ড অপারেটর যুক্ত করেছি, আর তার সঙ্গে আরেকটি ম্যাক্স উইথ দিয়েছি। মিনিমাম 992, ম্যাক্সিমাম কত? 1199। আপনারা জানেন লার্জ ডিভাইস 992 থেকে 1199 পিক্সেল পর্যন্ত শুরু হয়। ঠিক মিডিয়াম ডিভাইস 768 থেকে 991 পিক্সেল শুরু হয়, এবং স্মল ডিভাইস 576 থেকে 767 পিক্সেল পর্যন্ত হয়। এইগুলো আমরা অ্যান্ড অপারেটর দ্বারা যুক্ত করেছি। এবং এক্সট্রা স্মল মোবাইলের ক্ষেত্রে 575 নিচে 0 থেকে। এইগুলো দেখুন, এগুলো লিখে নেবেন। আর যদি আপনাদের এইগুলো লিখতে সমস্যা হয়, আপনারা sandipbag4u.com ওয়েবসাইটে যাবেন। আপনারা কম্পিউটার বা ব্রাউজারে sandipbag4u.com লিখবেন, তারপর আপনারা প্রজেক্টে আসবেন। প্রজেক্টে আসার পর এখানে দেখুন CSS মিডিয়া কোয়ারিজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন, এখানে পড়ে নেবেন, সমস্ত বিষয় ডিটেলস দেওয়া রয়েছে। এখানে অবশ্যই আপনার ব্রাউজারে মিডিয়া কোয়ারি ব্যবহার করার জন্য এই কোডটি আপনার হেড ট্যাগের ভিতরে রাখতেই হবে। দেখুন আমি এটা কপি করলাম, আমার ফাইলের হেড ট্যাগ HTML আসলাম, এখানে পেস্ট করে দিলাম। এটি আপনাকে রাখতেই হবে আপনার রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করার জন্য। সেভ করলাম, পুনরায় আমি ব্রাউজারে আসলাম। এখানে প্রথম পদ্ধতি, প্রথম ক্লাসে দেখেছি, এই কোডটা আপনারা ব্যবহার করতে পারেন। দ্বিতীয় পদ্ধতি এটি, আর আজকের যে পদ্ধতিটি দেখাবো সেটি এই পদ্ধতি। এটিকে Ctrl+A প্রেস করে সিলেক্ট করে নেবেন, তারপর কপি করে আপনার CSS ফাইলে পেস্ট করবেন। আপনারা এইরকম দেখতে পাবেন, এখানে কমেন্ট পাস করা আছে, কোথায় কোন কোড লিখবেন। দেখুন ইন্ডেক্সের ভিতরে আমি জাস্ট একটি হেডিং লিখেছি। আমি এই ফাইলটিকেই ব্রাউজারে ওপেন করে রেখেছি। দেখুন এটি রিফ্রেশ করলাম, হেডিংটি দেখা যাচ্ছে। চলুন এখন আমরা মিডিয়া কোয়ারি ব্যবহারটা একটু শিখে নিই। 3 নম্বর পদ্ধতিটি, এখানে প্রথমত আমি একটি ডিপ নেব। ডিপ নিলাম, CLA SS ক্লাস নিলাম, = ডবল কোট,
ক্লাসে একটা নাম দেবো, ডিপ ট্যাগটি শেষ করে দিলাম। আমি ডিপ ক্লাসের নাম দিলাম সন্দীপ, আপনারা আপনাদের মতো নাম দেবেন। আর একটি কথা এখানে জানিয়ে রাখি, আমি জাস্ট মিডিয়া কোয়ারির 3টি পদ্ধতি কীভাবে ব্যবহার করতে হয় দেখাচ্ছি। নেক্সট ক্লাস থেকে আপনারা রেসপন্সিভ ওয়েবসাইটের লেআউট কীভাবে তৈরি করতে হয় মিডিয়া কোয়ারি থেকে, সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। জাস্ট মিডিয়া কোয়ারির 3টে ব্যবহার পদ্ধতি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে ডিপ নিয়েছি আর ডিপের ক্লাস নিয়েছি। এখন এই ডিপটি বিভিন্ন ডিভাইসের বিভিন্ন রকম আকার ধারণ করাতে চাইছি। যে এই যদি 1200 পিক্সেলের উপর থেকে কোনো ডিভাইসে আমার ওয়েব পেজটি ওপেন করা হয় তাহলে এই ডিপটি কেমন দেখাবে, তার জন্য আমাকে সিএসএস লিখতে হবে। বিভিন্ন মিডিয়া ডিভাইসের জন্য আলাদা আলাদা আপনাকে সিএসএস লিখতে হবে। চলুন এই ডিপটি আমি 1200 পিক্সেলের উপরের জন্য এক ধরনের ডিজাইন করি। এখানে ক্লাস কি লিখেছি, সন্দীপ SNDP, জাস্ট ক্লাস ডট SNDP কার্লিকে শুরু শেষ করলাম। এর ভিতর উইথ WIDTH উইথ দেব, উইথ 200 পিক্সেল দিলাম, হাইট একইভাবে 200 পিক্সেল দিলাম। ডিপটিকে বোঝার জন্য ব্যাকগ্রাউন্ড কালার দেব, ব্যাকগ্রাউন্ড কালার আমি রেড দিলাম। এখন সেভ করলাম, ব্রাউজার ওপেন করলাম আর রিফ্রেশ করলাম। দেখুন আমাদের ডিপটি বোঝা যাচ্ছে, আমাদের 100 পিক্সেল করে হাইট উইথ নির্ধারণ হয়েছে। যখনই এটিকে ছোট করব তখন আর দেখা যাচ্ছে না। দেখুন 1200 পিক্সেলের উপরে আমাদের ডিপটি এই রকম দেখাবে। আর এটি সম্পূর্ণ ভালোভাবে রেসপন্সিভ চেক করার জন্য এই পাথটা বা এই ব্রাউজারটি বা এই ফাইলটি আমি মজিলা ফায়ারফক্সে ওপেন করছি রেসপন্সিভ চেক করার জন্য। দেখুন দেখা যাচ্ছে। এখন Ctrl+Shift+F রেসপন্সিভ চেক করার জন্য আপনারা জানেন, দেখুন এখানে 1284 পিক্সেলের উপরে আছে তাই দেখা যাচ্ছে। যখনই আমি 1200 নিচে 1199 আসলাম তখন আর আমাদের ডিপটি শো করছে না। এখন আমাকে 1199 নিচের ডিভাইসের জন্য আমাদের সিএসএস লিখতে হবে যাতে ডিপটি দেখা যায়। 992 থেকে 1199 পিক্সেল পর্যন্ত লার্জ ডিভাইস হয়। চলুন এখন লার্জ ডিভাইসের জন্য আমি ডিজাইন করব। দেখুন এটি লার্জ ডিভাইস, এগুলো কমেন্ট, এগুলো দেখুন ব্যাকস্ল্যাশ স্টার, তার ভিতরে কিছু যদি লিখে স্টার এবং ব্যাকস্ল্যাশ দিই তাহলে এটি কমেন্ট পাস করে, এটি ব্রাউজারে দেখা যাবে না। জাস্ট এটি কি কপি করলাম, কপি এখানে এসে পেস্ট করে দিলাম। এখানে মনে রাখবেন কার্লি ব্র্যাকেট এখানে শুরু যেন এখানে শেষ হয়, তার ভিতর যেন সিএসএস স্টেটমেন্ট লিখি। আমি লার্জ ডিভাইসে কি দেখাতে চাইছি, 992 থেকে 199 পিক্সেলে এই ডিপটি উইথ আর হাইট একই থাকবে, ব্যাকগ্রাউন্ড কালারও একই থাকবে এবং চাইছি বর্ডার রেডিয়াস ব্যবহার করব যাতে এই ডিপের কোণগুলো হালকা ব্যান্ড হয়। আর এটি IUS বর্ডার রেডিয়াস আমি 30 পিক্সেল দিলাম, 30 পিক্সেল। সেভ করলাম, ব্রাউজার ওপেন করলাম, রিফ্রেশ করলাম। দেখুন এখন 1199 থেকে শো করছে। আগে কিন্তু 1199 শো করছিল না, তার কারণ আমরা লার্জ ডিভাইসের জন্য কোনো তখন মিডিয়া কোয়ারি লিখিনি, এখন কিন্তু লিখেছি তাই শো করছে। এখন কত থেকে শো করবে, 992 পিক্সেল থেকে 1199 পর্যন্ত শো করবে। দেখুন এখানে, দেখুন এখানে 992 এন্টার করলাম, শো করছে 992 থেকে 1199 পর্যন্ত শো করছে। যখনই 1200 যাব, 1200 পিক্সেল এন্টার করলাম, তখনই কিন্তু আমাদের এক্সট্রা লার্জ ডিভাইসের স্টেটমেন্ট কাজ করছে। আশা করছি বুঝতে পারছেন যে বিভিন্ন ডিভাইসের জন্য আলাদা আলাদা সিএসএস লিখতে হয়। কিন্তু এখানে যদি আমরা 992 এর নিচে আসি, দেখুন 992 এন্টার করলাম তবুও দেখা যাচ্ছে কোনগুলো ব্যান্ড হয়েছে, কিন্তু 91 করলে আর দেখতে পাবো না। দেখুন কারণ আমরা মিডিয়াম ডিভাইস 768 থেকে 991 পর্যন্ত পিক্সেলের হয়, তার জন্য কোনো এখনও সিএসএস স্টেটমেন্ট লিখিনি। চলুন তার জন্যও লিখি, মিডিয়াম ডিভাইস 768 পিক্সেল থেকে 991 পিক্সেল মিডিয়াম ডিভাইস। নিচে এন্টার করলাম, আপনারা চাইলে এইগুলো কেটেও দিতে পারেন, আমি রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন এটি জাস্ট কপি করলাম, একই হবে, কপি করলাম, পেস্ট করলাম। এখন কি চাইছি, এখন চাইছি 768 পিক্সেল থেকে 991 পিক্সেলের ডিভাইস থেকে কেউ যখন এই ওয়েব পেজটি ওপেন করবে এই ডিপটি ডান দিকে যেন শো করে, আর যেমন আছে তেমনই থাকবে। যদি আপনি পরিবর্তন করতে চান পরিবর্তন করতে পারেন, সেই সমস্ত সিএসএস লিখবেন যেটা পরিবর্তন করতে চাইছেন। আমি এখানে FLOAT ফ্লোট রাইট করে দিলাম, ফ্লোট রাইট ডান দিকে দেখাবে। সেভ, মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করলাম, রিফ্রেশ করলাম। দেখুন 991 আমাদের কিন্তু ডান দিকে দেখা যাচ্ছে, কারণ 768 থেকে 991 মিডিয়াম ডিভাইস, সেটি আমরা স্টেটমেন্ট লিখেছি। দেখুন এটি জাস্ট ওপেন করে এখানে আমি যখনই 768 লিখব,
কেটে দিলাম 768, এন্টার করলাম। দেখুন ডান দিকে দেখাচ্ছে, কিন্তু যখনই 67 লিখে এন্টার করলাম তখন কিন্তু দেখা যাচ্ছে না। আবার দেখুন যখনই আমি 991 লিখলাম তখন কিন্তু দেখা যাচ্ছে। যখনই 92 লিখলাম তখন কিন্তু লার্জ ডিভাইস কাজ করছে। আবার দেখুন যখন 1200 লিখলাম তখন আবার অন্যরকম ডিপটি দেখা যাচ্ছে। বিভিন্ন ডিভাইসের জন্য আলাদা আলাদা মিডিয়া কোয়ারি লিখছি। চলুন এখন আমি 576 থেকে 767 পর্যন্ত বা 767 পিক্সেলের স্মল ডিভাইসের জন্য ডিজাইন করব। দেখুন আমি এখানে 767 লিখে এন্টার করলাম। দেখুন এখন দেখা যাচ্ছে না, তার কারণ এখানে কিছু ডিজাইন করিনি। চলুন ডিজাইন করে নিই। জাস্ট এটিকেই কপি করলাম, কপি করে এটি হচ্ছে স্মল ডিভাইস, এখানে এসে পেস্ট করলাম। আমি চাইছি স্মল ডিভাইস বা 576 পিক্সেল থেকে 767 পিক্সেলের ডিভাইস থেকে কেউ যখন এই ওয়েব পেজটিকে ওপেন করবে এই ডিপটি মাঝখানে শো করবে। দেখুন তাহলে এখানে ফ্লোট রাইটটা কেটে দেব। এগুলো আপনারা শিখেছেন সিএসএস এর ক্লাসে। এখানে লিখব মার্জিন হাইফেন AUTO অটো, দুই দিক থেকে সমান মার্জিন হবে ডিপটির আকার অনুযায়ী। এখন সেভ করলাম, ব্রাউজার ওপেন। এই ব্রাউজার নয়, মোজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করব, যেহেতু রেসপন্সিভ চেক করছি। দেখুন 767 আছে। এখন জাস্ট রিফ্রেশ করলাম, দেখুন মাঝখানে দেখা যাচ্ছে 576 থেকে এন্টার করলাম। 576 থেকে দেখুন 767 পর্যন্ত মাঝখানে দেখা যায়। দেখুন যখন 767 উপরে যাচ্ছে তখন কিন্তু আমাদের মিডিয়াম ডিভাইস কাজ করছে। আবার মিডিয়াম ডিভাইসের পরে দেখুন লার্জ ডিভাইস কাজ করবে। দেখুন লার্জ ডিভাইস কাজ করছে, চারিদিকে ব্যান্ড আছে। আবার যখন আমি 1200 পিক্সেলের উপরে যাবে তখন কিন্তু এক্সট্রা লার্জ ডিভাইস কাজ করবে। তাহলে যে ডিভাইস থেকে ওপেন করব ওয়েব পেজটি সেই রকম দেখাবে। চলুন আর সর্বশেষ আমার রয়েছে এক্সট্রা স্মল মোবাইলের জন্য। মোবাইল থেকে কেউ যখন এই ওয়েব পেজটি ওপেন করবে বা 575 পিক্সেলের নিচের ডিভাইস থেকে কেউ যখন ওপেন করবে তখন কি দেখাবে? তখন দেখাবে এই টিপটি পুরো গোলাকার হয়ে যাবে, পুরো গোলাকার। দেখুন মাঝখানে থাকবে যা আছে হাইট উইথ তাই থাকবে, যা শুধু গোলাকার হয়ে যাবে। আপনারা আপনাদের মতো স্টেটমেন্ট লিখবেন। এখানে আমি 50% দিলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন করলাম আর রিফ্রেশ করলাম। এখন তো 1300 রয়েছে। চলুন 575 লিখে এন্টার করলাম। দেখুন 575 জিরো থেকে। দেখুন এখানে আমি গ্যালাক্সি নিলাম, অ্যান্ড্রয়েড, এন্টার করলাম। দেখুন মোবাইল, সেক্ষেত্রে গোল দেখা যাচ্ছে। দেখুন 575 পর্যন্ত এইটা কাজ করবে। এবং আমি চাইছি এখানে যে হেডিং ট্যাগ রয়েছে মোবাইল থেকে যখন কেউ ওপেন করবে এটি মাঝখানে শো করবে। চলুন তার জন্য আমাদের এই যে হেডিং ট্যাগটি কল করব শুধুমাত্র মোবাইলের ক্ষেত্রে। দেখুন মোবাইলে H1 লিখলাম, কার্লি শুরু শেষ করলাম। এখানে টেক্সট হাইফেন অ্যালাইন সেন্টার দিলাম, CENTER সেন্টার, সেভ করলাম। শুধুমাত্র আমরা এক্সট্রা স্মল ডিভাইসের জন্য লিখেছি H1 ট্যাগটি সেন্টারে দেখাবে। ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। দেখুন মাঝখানে দেখা যাচ্ছে। যখনই এটি এক্সট্রা স্মল ডিভাইসের উপরে যাব, স্মল ডিভাইসে আসলাম, তখন কিন্তু বাম দিকে শো করছে। দেখুন দেখতেই পাচ্ছেন। আশা করছি বুঝতে পেরেছেন। আপনারা এইভাবে মিডিয়া কোয়ারিকে ব্যবহার করুন। আর নেক্সট ক্লাস থেকে আপনারা এই মিডিয়া কোয়ারির 3টি পদ্ধতির মধ্যে একটি পদ্ধতিকে নিয়ে এগোবো এবং সেখানে আমি ওয়েবসাইটের লেআউট কীভাবে তৈরি করতে হয় রেসপন্সিভের বিস্তারিত আলোচনা করব। আমরা এই 3টি ক্লাসে মিডিয়া কোয়ারির 3টি পদ্ধতি শিখিয়েছি। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সন্দীপবাগ for you.com ওয়েবসাইটটির সঙ্গে থাকবেন।